আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারার লাইফস্টাইলে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার ছাদ বাগানের কিছু নতুন অতিথিদের সাথে। দেখতেই পাচ্ছ নতুন অর্কিড, এটা বাবা, এটা মা, আর এটা হচ্ছে তাদের সন্তান। দুটো কালারের সংমিশ্রণ বলে আমরা এইভাবে তাকে আখ্যা দিচ্ছি। তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিছু নয়নতারা। নয়নতারাগুলোর অবস্থা দেখো, ফুলে পুরো ভর্তি গাছটা। একটাও ডাল নেই যেখানে পাতা নেই বা ফুল নেই, পুরো ভরা। এখানেও দেখুন 3-4 রকমের আমাদের নয়নতারা। এটা একটা নয়নতারা যার মিডিলটা পুরো রেড, দেখতেই পাচ্ছ। এই নয়নতারাটা যেটা আছে সেটা হচ্ছে মিডিলে হোয়াইট অ্যান্ড ইয়েলো আছে, আর এটা তো পুরো সাদা একটা নয়নতারা, আর এটা হচ্ছে একটা পিঙ্ক। মানে এই 4টে নয়নতারায় আমার ছাদটাকে পুরো অপরূপ করে রেখে দিয়েছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গাছে দেখো স্থলপদ্ম। এত সুন্দর একটা কালার নিমেষের মধ্যে চেঞ্জ করে। এখন একটু হোয়াইট আর পিঙ্ক আছে, একটু পরে আরেকটু পিঙ্ক হয়ে যাবে, বেলার দিকে একদম গাঢ় ডিপ পিঙ্কে এসে যাবে। কত কুড়িও এসেছে, এগুলোও ফের পরে আস্তে আস্তে ফুটবে। প্রত্যেকটা ডালে দেখতেই পাচ্ছ কুড়ি এসেছে। এত সুন্দর একটা ফুল হয় যেটা দেখলে একদম মন মুগ্ধ হয়ে যাবে। এরপরে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে একটা ইয়েলো জবা। কত সুন্দর ফুলটা একবার দেখো, ভিতরটা একদম ডার্ক একটা পিঙ্ক আর বাইরেটা পুরো লাইট ইয়েলো। নতুন নতুন কুড়িও এসেছে, এটা হয়তো কালকে ফুটে যাবে। আর এগুলো দেখো অবস্থাটা, লাইট পিঙ্ক একটা রোজ, কতগুলো ফুল ফুটেছে, 7টার মতন ফুল ফুটেছে। একদম অল্প গাছটার বয়সের থেকে ফুল বেশি। গাছটা কিন্তু ডাল থেকেই কাটা, দেখতেই পাচ্ছ। একদম একটা সরু লিকলিকে ডাল থেকে এত সুন্দর একটা ফুল আমরা পাচ্ছি। তারপর তোমাদের সাথে শেয়ার করছি সাদা জবা। ছাদে কিন্তু অনেক রকমের জবা আছে, দেখলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। এখন যেটা দেখছো সেটা হচ্ছে সাদা, পাশেই রাখা আছে একটা পিঙ্ক জবা। এটার রঙটা এত মিষ্টি, এত সুন্দর দেখতে। একটু আগেই কিন্তু অনেকগুলো প্রজাপতি এসেছিল, কুড়িও ফুটে আছে, হয়তো কালকেও কিছু ফুল আবার ফুটতে পারে। এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে লাল জবা, একদম সেই রক্তকরবী যেটাকে বলে, রক্ত জবা যেটাকে বলে, সেই রক্ত জবার একদম এটা। কত কুড়ি এসেছে, এগুলো আবার সেই কালকের জন্য। এখানে একটা আছে পার্পেল জবা, কিন্তু একটাও এখনো ফুল ফোটেনি। এই যে একটা কুড়ি এসেছে, এটা কিন্তু পার্পেল কালারের হবে। আরও আছে অরেঞ্জ হয়, ইয়েলো হয়। বাগান বিলাস, যার কথা না বললে বাগানের কোনো মানই থাকে না। এখানে দেখতে পাচ্ছ এটা অরেঞ্জ বাগান বিলাস হবে, সবে ছোট ছোট কুড়ি এসেছে। শীত আসা মানেই বাগান বিলাস দিয়ে আমার ছাদ পুরো পরিপূর্ণ। এটা হচ্ছে পার্পেল কালার, একদম গাছ এখনই ভরে গেছে। প্লাস শীত এসছে বলে দেখো এরা এদের নিজেদের পাতাও ঝরিয়ে ফেলেছে। তারপরে হচ্ছে এটা সাদা। সাদাটা এত সুন্দর, সবুজ আর সাদার যে কম্বিনেশনটা গাছের পাতা দেখেই বোঝা যাচ্ছে। এখানেও একটা ছোট্ট মতন আছে অরেঞ্জের, এটা একদম ডিপ পিঙ্ক, পুরো বাগানটাই ভর্তি হয়ে আছে। এটা আবার সাদা। তারপর তোমাদের সাথে যেটা শেয়ার করছি যে গাছটা, সেটা হচ্ছে মুসেন্ডা ফ্লাওয়ার। এটা হচ্ছে পিঙ্ক, গাছটায় নতুন কুড়িও এসেছে, কিছু ফুল ফুটেও গেছে। মিডিল থেকে আবার ইয়েলো কালারে একটা কুড়ি এসেছে, কত সুন্দর এসেছে দেখো।
এটা পুরো পিঙ্ক, একদম বেবি পিঙ্ক যেটাকে বলে সেই কালারটা। তার পাশেই আছে আবার এটা হোয়াইট মুসেন্ডা। এটাতে পুরো পাথার থেকে মানে ফুলের সংখ্যা যথেষ্ট বেশি, দেখো একবার। তবু অনেক ডালের মানে গাছের ডাল কেটে দেওয়া হয়েছে, গাছটা যাতে ঝাঁকড়া না লাগে। গাছের একটা গুণ আছে, যত ডাল কাটবে তত ওরা আরও বৃদ্ধি হয়, শাখা প্রশাখা আরও ছড়াতে ওদের সুবিধা হয়। তারপরে যেটা দেখছো এটা হচ্ছে একটা জলপদ্ম ফুল। একটা টুকরো আনা হয়েছিল, যে ভাবলাম ফার্স্ট টাইম তো যদি না হয়, তো দেখলাম বেশ ভালোই ফুটেছে। একটা গাছ থেকে অনেকগুলোই ফুল হয়েছিল, প্রায় 4-5টার মতন ফুল হয়েছিল, এখন শুকিয়ে যাচ্ছে। দেখো একবার এত সুন্দর গাছগুলো হয়েছে। এবারে যে গাছটা তোমাদের সাথে এখন শেয়ার করছি সেটা হচ্ছে বেলফুল। এর মহিমা যদি দেখতে মানে অনুভব করতে হয়, একদম সন্ধেবেলায় আসতে হবে ছাদে। পুরো ছাদটাকে এর গন্ধে পুরো একদম ভরিয়ে দেয়, মোমো করে দেয়। লেবু গাছটা তো ভরেই গেছে, লেবু ফুল ফল একদম পুরো ভর্তি। লেবু গাছটা মানে 12 মাসের লেবু গাছ, সেই জন্যই বোধহয় এত ফল দিতে মানে ওরা পারে। এত লেবু হয় মানে যখনই ছাদে আসা হয় গাছটা দেখলেই মনে হবে যে 20-25টা লেবু আছেই, একদিনও ফাঁকা যায়নি যেই থেকে কেনা হয়েছে। এমনকি এই পাতিলেবুর গাছটাও, যেমন রস তেমন গন্ধ। এখন যে গাছটা তোমাদের, গাছের ফুলটা দেখো একদম নীল ধুতরা ফুলের মতনই দেখতে লাগে, কিন্তু এটার নাম আলাদা। এটা হচ্ছে কিং মেন্টাস। পাশের বাড়ি ফেলে দেওয়া একটা চারা থেকেই আমাদের বাড়িতে এসে আবার নতুন করে রূপ নিয়েছে। ফুলটার অবস্থাটা দেখো কত সুন্দর একটা কালারটা। এখানে আছে একটা গাছ দেখতেই পাচ্ছ, এটাও আমাদের ছাদে 12 মাস ফুল দিয়ে যাচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা মনে হয় এই ফুলটা সবসময় হয়। এখানে আছে 11 ক্লক। এখানে আছে একটা ঝাউ গাছ, যেটাকে ক্রিসমাস ট্রিস বলা হয়। এটা এনেছিল যখন একদম পুচকি মতন ছিল গাছটা। তারপরে যে গাছটা শেয়ার করছি দেখো 9 ক্লক, যেটা 9টার সময় থেকে 11টা অবধি ফোটে গাছটা নাকি। এই গাছটার একটা আশ্চর্য নাম আছে, যেটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে আমেরিকান ডলার প্লান্ট। এত সুন্দর নাম। এখানে কিছু পাতাবাহার আছে, জিজি প্ল্যান্টার শেপ দেওয়া হয়েছে এরকম হাঁটছে। এই যে পাতাবাহার দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মৌরি গাছ, মানে মৌরি না জোয়ানের মতন গাছটা। অম্বল গাছও অনেকে বলে। এটা যদি গলায় অম্বল বা গ্যাস হয়, একটা কি দুটো পাতা মুচড়ে নিয়ে গালে দিয়ে জল খেয়ে নিলে সেক্ষেত্রে আর কোনো রকম অ্যাসিডিটি বলো গ্যাস বলো কোনো কিছুই থাকে না। হচ্ছে এই গাছটার নাম হচ্ছে নাকচাপা। ওপরটা পুরো সাদা ভর্তি, আমার হাত যাচ্ছে না, গাছটা যথেষ্ট লম্বা হয়ে গেছে, দেখলে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। এই গাছটা হচ্ছে রক্তকরবী গাছ। গাছটা কিছুদিন আগে না ফুলে ভর্তি হয়েছিল, ফুলে কুড়িতে। গাছটা কত লম্বা হয়েছে দেখো। শীত এসেছে বলেই হয়তো পাতাগুলো এবারে ঝরে যাচ্ছে। 3 রকমের করবী আছে। একটা হচ্ছে এইরকম লাইট পিঙ্কের মধ্যে, লাইট পিঙ্কও বলে না আবার মেরুনও বলে না, আর একটা আছে এই ইয়েলো, দেখতেই পাচ্ছ। নিচ থেকে এই গাছটা দেখতে এত ভালো লাগে, মানে আকাশের যে আকাশি রং তার সাথে যে এই যে সবুজ হলুদ এই যে কম্বিনেশনটা একদম মন ছুঁয়ে যায়। আর একটা আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হচ্ছে একদম হোয়াইট কালার হয়ে যায়, মানে ওখানে ছিল হলুদ পিঙ্ক আর এখানে একটা হোয়াইট। এটা একটা ডাল থেকে করা, দেখো দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ফুলগুলো ফুটছে। এখানে আছে ক্যাকটাস ফ্লাওয়ার, কালারটা এত মিষ্টি। এটারও 2টো ভ্যারাইটি হয়, সাদা হয় আর এরকম একটা পিঙ্ক। সাদা বলে নিয়ে এসেছিলাম এটাকে, কিন্তু দিয়েছে পিঙ্কে।
এটার আমার কাছে পিঙ্কের ছিল, তবুও সাদা দিয়েছে। রক্তকরবীর সাদা ভার্সনটা, একটা ছিল লাল দেখালাম একটু আগে, এটা হচ্ছে হোয়াইট। এটাও একটা ডাল কেটে এনে তৈরি করা, ছোট ছোট ডাল থেকে এইভাবে তৈরি করেছে পুরো বাগানটা। তো পুরো বাগানটা আমার কেমন লাগলো বন্ধুরা জানিও। আরেকটা দাঁড়াও, তোমাদের সাথে গাছ শেয়ার করছি, যেটা হচ্ছে এই সবেদা গাছ। এখানে অনেকগুলোই সবেদা ফুটেছে, জানো তো এখনও পাকেনি, সব কটাই ছোটো ছোটো আছে, ফুলও আসছে। তারপরে এখানে দুর্গাপুজো চলে গেছে, তারপরে দেখো আমার শিউলি গাছের অবস্থাটা। দুর্গাপুজোটা নাকি তাড়াতাড়ি হয়ে গেছে, সেই জন্য ফুল তো আর সেটা বুঝবে না, ও তো সময় মাফিক আসবেই, সেই জন্য এখন ফুলের কুড়ি এসেছে, হয়তো 2-4 দিনের মধ্যে শিউলি ফুলটা ফুটে যাবে। এখানে আছে কামিনী ফুলের চারা, প্রচুর ফুল ফুটেছিল কিছুদিন আগে, আবার ফুটবে, ছোটো ছোটো কুঁড়ি এসেছে। এটা হচ্ছে একটা ফুল। এরম কত লতা আঁকানো বাঁকানো গাছ আছে, যেগুলো কি না আমরা কোনো জায়গা দিই না, কিন্তু ছাদটাকে সুন্দর করে সবার সামনে তুলে ধরার জন্য একদম পারফেক্ট। এখানেও চারা থেকে দেখো পেয়ারা গাছটা নিয়ে আসা হয়েছিল, সেখানে আবার কুড়ি এসেছে নতুন করে কতগুলো, ফল ফুললেও তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই গাছটায় অলরেডি ফল এসে গেছে, দেখো ছোট ছোট পেয়ারা এসেছে, খেতে কিন্তু ভীষণ মিষ্টি। আর শুনেছি যে গাছে ফল মিষ্টি হয় সে গাছে নাকি ফলের মধ্যে পোকা থাকে বেশি। এটা একটা গাছ আছে কাঠগোলাপের গাছ, এখনও কোনো রকমভাবে ফুল দেয়নি। এটা হচ্ছে কালো জামরুলের গাছ, ফুটেছিল দুটো, মানে কালো বলতে লালটা, একদম ডিপ লালটা, ফুল দেয়নি, মাঝখানে দুটো ফল দিয়েছিল শুধু। দোপাটির ভিডিও তোমাদের সাথে আগেও অনেক শেয়ার করেছি, শর্টসে দিয়েছি। তো দেখো এবারে এদের যাওয়ার পালা, সেই জন্য না গাছটা একটু নেতিয়েও মতন গেছে। এখানে 4-5 রকমের দোপাটি ছিল, পিঙ্ক ছিল, পার্পেল ছিল, হোয়াইট ছিল, রেড ছিল, খুব সুন্দর একটা গাছ ছিল। সময় হয়ে গেলে সবাইকেই তো একদিন চলে যেতে হয়, সেক্ষেত্রে গাছেদের ক্ষেত্রেও সেম ব্যাপার। শীতের সময় এবারে আসছে মানে দোপাটি শেষ, শরতের দোপাটি এবারে বিদায়ের পালা। কিছু লঙ্কা গাছ বসানো হয়েছিল, লঙ্কাগুলো একদম পরিপূর্ণ হয়ে গেছে, লাল হতে শুরু করেছে। দেখো এটা হচ্ছে একটা রেড চেরির গাছ, কিছুদিন আগেও ফুটেছিল 6-7টা, এখন আর এই একটা আছে, এটা ফুটে গেলেই পুরো কমপ্লিট। ধনে পাতারও চারা বসানো হয়েছে। শীত আসা মানেতে শীতের সবজি, শীতের ফুল, শীতের ফল বসানো তো সবারই মানে একটা নেশা থাকে, সেই জন্য আমরাও বসিয়ে দিয়েছি। 2-4 দিনের মধ্যে এগুলো সব বড় হয়ে যাবে। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিতে। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই রাখছি বন্ধুরা, টাটা।